আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু আসাদ টেক এন্ড রিভিউ। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা স্মার্টফোন এবং এইটা হচ্ছে ওয়ালটনের Xanon X21। ওয়ালটনের কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ভিতরে অন্যতম একটি ফোন। ফোনটির প্রাইস বর্তমানে 22,856 টাকা। গত 10 দিন যাবৎ এই স্মার্টফোনটি আমি ডেইলি লাইফে ব্যবহার করছি, তার মানে রেগুলার ব্যবহার করছি। 10 দিনে এই ফোনটি আমাকে কেমন পারফরমেন্স দিয়েছে, সেই সাথে 22,856 টাকায় এই ডিভাইসটি আপনাকে কি অফার করছে, সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরু করি বক্স কন্টেন্ট দিয়ে। আপনি যদি ওয়ালটনের এই ডিভাইসটি পারচেস করেন তাহলে বক্স কন্টেন্টের ভিতর আপনি পাবেন মেন ডিভাইস, পাবেন একটা 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, পাবেন টাইপ সি টু টাইপ সি একটা কেবল, সেই সাথে পাবেন সিম ইজেক্টর, পাবেন একটা স্ক্রিন প্রোটেক্টর এবং পাবেন একটা টিপিইউ কেস। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ডিজাইন কিন্তু বেশ স্টাইলিশ। আমার হাতে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন এবং এটার আরেকটা কালার ভেরিয়েন্ট রয়েছে যার নাম মিডনাইট ব্লু। ফোনটি হাতে ধরেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, সেই সাথে ফোনটির হ্যান্ড গ্রিপিংও কিন্তু খুব ভালো। ফোনটির নিচের অংশে আপনারা পাবেন 3.5mm হেডফোন জ্যাক, পাবেন প্রাইমারি মাইক্রোফোন, সেই সাথে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং রয়েছে স্পিকার গ্রিল। ফোনটির ডাইন সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং রয়েছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটি মূলত সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে। খুব সহজেই এই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি রিচ করা যাচ্ছিল এবং খুব ফাস্ট অ্যাকুরেটলি কাজ করছিল। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং রয়েছে সেকেন্ডারি স্পিকার। বলে রাখা ভালো, এই বাজেটে ওয়ালটন কিন্তু এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে। আমার কাছে এইটা এই ফোনের একটা অ্যাডভান্টেজ মনে হয়েছে, যার কারণে আপনি কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন খুব ভালোভাবেই করতে পারবেন। ওয়ালটন Xanon X21 এ কিন্তু ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এইটাতে দেওয়া হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। বর্তমানে এই বাজেটের ভিতরে একটা অ্যামোলেড প্যানেল কিন্তু আশা করাই যেতে পারে। ডিসপ্লের উপরের অংশে মাঝ বরাবর 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 800 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আপনি কিন্তু প্রখর রোদের ভিতরেও ফোনটি ব্যবহার করতে পারবেন। আমি রোদের ভিতরেও ফোনটি ব্যবহার করে দেখেছি, ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার প্যারা খেতে হয়নি। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 SoC এবং 16GB র্যাপিড মেমোরি। ওয়ালটন কিন্তু তাদের ফোনের বক্সের ভিতরে ব্র্যান্ডিং করছে 16GB, যেটাতে মনে হবে এইটাতে 16GB র্যাম রয়েছে। মূলত এটাতে কিন্তু 16GB র্যাম না, এইটার অরিজিনাল র্যাম হচ্ছে 8GB। আপনি র্যাপিড মেমোরি হিসাবে কিন্তু সেটাকে 16GB করতে পারবেন। ফোনটি গত 10 দিন ব্যবহারে আমি দৈনন্দিন যে কাজগুলো রয়েছে খুব সুন্দরভাবে করতে পারছিলাম, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পারছিলাম, মাল্টিটাস্কিং করতে পারছিলাম এবং স্মুথলি কিন্তু গেমিংও করা যাচ্ছিল। ফোনটিতে আমি পাবজি লাইট, ফ্রি ফায়ার এগুলো কিন্তু মিডিয়াম গ্রাফিক্সে ভালোই পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো ল্যাগের দেখা পাইনি। তবে লং টাইম ফোনটিতে গেম খেললে ফোনটিতে একটু হিটিং ইস্যু দেখা যায়। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির পেছন সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে গোল একটা রাউন্ড শেপের ক্যামেরা বেজেল দেওয়া রয়েছে, যেখানে আপনারা 3টা সেন্সর দেখতে পারবেন, একটা মেন শুটার, একটা হচ্ছে ম্যাক্রো এবং একটা ডেপথ সেন্সর। এই ফোনটিতে মেন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে সনির একটা সেন্সর, সনি IMX682। সেই সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। বাজেট অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খারাপ লাগেনি। দিনের আলোতে মোটামুটি ভালোই ছবি তোলে, কিন্তু লো লাইটে ছবিটা একটু খারাপ আসে। লো লাইট পারফরমেন্স আর একটু ভালো হলেও পারত। তবে ফোনটিতে যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এইটা আমার কাছে খুব একটা বেশি কাজের মনে হয়নি। স্ক্রিনে কিছু ছবি দেওয়া হলো যেটা এই ফোন দিয়ে তোলা হয়েছে। এই ফোনটির মাধ্যমে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 60fps এ। এবার আসি ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি এবং এটিকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ওয়ালটন দাবি করছে 60 মিনিটের ভিতরেই এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আমি চার্জ করে দেখেছি, এরকমই টাইম লেগেছে এই ফোনটি ফুল চার্জ হতে এবং এই ফোনটি ফুল চার্জ করলে অনায়াসে আপনি একদিন ব্যবহার করতে পারবেন। এই ফোনটি যারা নিবে বেশিরভাগ লোকজনই ফেসবুক ব্রাউজিং, ফোনে কথা বলা এই কাজগুলি মূলত করবে। গেমিং এর জন্য এই ফোন কিন্তু খুব কম মানুষই নিবে। তারপরেও গেম খেলে বা যেভাবেই ব্যবহার করুন না কেন অনায়াসে এই ফোনটি 1 থেকে 1.5 দিন পর্যন্ত কিন্তু
ব্যাকআপ দিতে পারে, নির্ভর করে আপনার ইউজের উপরে। এছাড়াও আপনারা কিন্তু এই ফোনটির মাধ্যমে মিডিয়া কন্টেন্ট খুব ভালোভাবেই দেখতে পারবেন, তার কারণ এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। এই প্রাইস রেঞ্জের ভিতরে ওয়ালটন এই ফোনটিতে যা দিয়েছে তাতে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে এই ফোনটিতে একটা অ্যামোলেড প্যানেল দিলে এবং একটা 5G প্রসেসর ব্যবহার করলে আমার মনে হয় এটা একদম পরিপূর্ণ থাকতো। অল ওভার গত 10 দিনে এই ফোনটি ব্যবহার করে আমার কাছে এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। যারা মিডিয়া কনজাম্পশন এবং একটু গেমিং এর জন্য ফোন খুঁজছিলেন এই বাজেট রেঞ্জের ভিতরে, আপনারা চাইলে ওয়ালটনের এই ফোনটি নিতে পারেন। গত 10 দিন ব্যবহার করে ওয়ালটনের এই Xanon X21 ফোনটি আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও এবং ওয়ালটনের এই স্মার্টফোনটি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।